ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ব্লগের প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। আর রিয়া স্টোরি আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অন্য রকম ব্লগ নিয়ে আসছি। তো আজকে বছরের প্রথম দিন, আর এই বছরের প্রথম দিনেই আমরা সকাল সকাল চলে আসছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে। তো কামারপুকুরে চলে আসছি। আর কামারপুকুর আমাদের বাড়ি থেকে ওই 15 কিলোমিটারের দূরত্ব, তাই খুব একটা আসতে মানে সময় লাগে না। তো চলে আসছি। আর আমরা ভেবেছিলাম, মানে আমার আর বড়মশাইয়ের দুজনের ভাবনা ছিল যে বছরের প্রথম দিনটা আমাদের ছোট্ট রাইকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানে যাব। আর যেই ভাবা সেই কাজ, এই যে দেখো আমাদের ছোট্ট রাইকে নিয়ে আমরা তিনজনে সকাল সকাল চলে আসছি শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানে। তো আমরা তো মানে দুর্গা পুজো, তারপরে অন্যান্য সময় পয়লা বৈশাখে এখানে এসেই থাকি, তো বারবার আসি। আর এইখানে আসলে একটা অন্যরকম মনে শান্তি লাগে, ওই জন্য বারবার ঠাকুরের কাছে ছুটে আসি। আর এইখানে দেখো আমরা এখন রামকৃষ্ণ মঠের ঠিক সামনে আছি। তো এইদিকে আরও একটা জিনিস দেখো, কি সুন্দর গাছটা একেবারে ফুলে ভরে গিয়েছে। তো গাছের ওই কাণ্ড থেকে পুরো শাখা প্রশাখায় এই ফুলগুলো ভরে গিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। দেখো গাছটা যেন একেবারে অন্যরকম সাজে সেজে গিয়েছে। তো চারিপাশটা খুবই সুন্দর। আর এই যে প্রকৃতির এই সাজ, এটাও খুব সুন্দর। আর এইটা দেখলেও মনে খুবই শান্তি আছে। তো ঠাকুরের জন্মস্থানের পাশাপাশি এত সুন্দর সুন্দর পরিবেশ আছে না, যেগুলো দেখলে এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। তো চলো এবারে মঠের মধ্যে প্রবেশ করা যাক। ব্যাস, আমার ছোট্ট রাইকে কোলে নিয়ে মঠের মধ্যে প্রবেশ করেছি। আর এখানে নানা রকম মানুষের ভিড় জমেছে, কারণ আজকে পয়লা বৈশাখ, সবাই আসছে বছরের প্রথম দিনটি ঠাকুরের কাছে। তো জুতো খুলে প্রবেশ করলাম। আর এখানে জানো তো ক্যামেরা নিষিদ্ধ আছে। আর মেন যে গেট, তার সামনেই রয়েছে ঠাকুরের হাতে লাগানো সেই আম গাছ, যা যুগের পর যুগ দাঁড়িয়ে আছে। কি সুন্দর দেখো, চারিদিকে শাখা প্রশাখা মেলে দিয়েছে। আর এই যে সবাই এখন ঠাকুরের আম গাছের স্পর্শ করছে। তো আমিও ঠাকুরের সেই হাতে লাগানো আম গাছের স্পর্শ করলাম, আর মাম্মামকেও সেই স্পর্শ ছোঁয়ালাম। তো কী যে মনে শান্তি লাগছে, তোমাদের কি আর বলি, কোনো মুখে মানে বলার মতো ভাষা নেই। আর এইখানে আসলে মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি, কিন্তু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এইখানে আবার ক্যামেরা নিষিদ্ধ, ওই যতটুকু পারবো একটু আধটু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো মাম্মামকে নিয়ে আসছি, আর মাম্মামের মুখে হাসি দেখো। মাম্মামেরও নিশ্চয়ই আমাদের সাথে খুবই ভালো লাগছে এখানে আসতে, ওরও খুব মানে ভালো লাগছে, শান্তি লাগছে। আর এখানে এখন অনেক ধর্ম কথা আলোচনা হচ্ছে, ঠাকুরকে নিয়ে অনেক কথা, তার কাহিনী সবটাই আলোচনা হচ্ছে। দেখো অনেক মানুষেরই ভিড় জমেছে। আর দূর থেকে দেখো ঠাকুরের একটু ছবি তোমাদের দেখালাম। তো ক্যামেরা তো নিষিদ্ধ, ওই যেটুকু পারছি লুকিয়ে ছাপিয়ে ক্যামেরাটা করার চেষ্টা করছি। আর এই যে মাম্মামকে নিয়ে বসে পড়েছি, একটু চেয়ার পাতা আছে, এখানে বসেছি, পাখাও লাগানো আছে। তো এখানে এত ঠান্ডা, তার উপর প্রচুর একটা শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছে। আর যেখানে ধর্মকথা বলা হচ্ছিল, তো ওইখানে সামনে এখন বসে পড়েছি। আর মাম্মাম দেখো এখন সমানে এখানে বসে নিজের মনে খেলা করছে। ব্যাস অনেকক্ষণ কাটালাম। আর এই যে এইদিকে দেখো মাম্মামকে এখন একটু জল খাওয়াচ্ছি, তার কারণ অনেকটাই মানে দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। আর প্রচণ্ড গরম, তো ওই জন্য মাম্মামকে একটু জল খাচ্ছি, সাথে করে একটু জল নিয়ে এসেছিলাম। তো মাম্মামকে এখন সেই জলটা খাওয়াচ্ছি।
আর মঠের ঠিক পাশেই আছে মানে যোগী শিব মন্দির। তো যে মন্দিরে তেজস্বী থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছে, তো সেইখানে আসছি। এখানে এখন সবাই মিলে ওই ঠাকুর শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আসছে। তো আমি তো জল আনিনি, ওই জন্য আর আমি ঢালতে পারলাম না। তো মাম্মামকে নিয়ে একটু ঠাকুরের মন্দিরে উঠে একটু প্রণাম করলাম। ব্যাস, এখানে সমস্ত মানে ঘোরা হয়ে গিয়েছে। তো চলো এবারে বাইরে যাই। আর বাইরে বেরিয়ে গেছি, আর মাম্মাম এখন ওর বাবাইয়ের কোলে আছে। তো এখানে একটা বড় মার্কেট আছে, তো সেখানকেই যাচ্ছি। আর এই যে এইদিকে আমাদের গাড়ি পার্কিং করা আছে। তো এখানে বাইক পার্কিং করার জায়গা, এখানে কোনো মানে বিনামূল্যে বাইক পার্কিং করা যায়। এই যে মাম্মাম, ওগো মাম্মাম, এই যে মাম্মামটা তো ওয়াইড অ্যাঙ্গেলে ফটো ভালো হচ্ছে। অনেকটা কাছ থেকে মনে হচ্ছে দূরে। এই যে মাম্মাম। আর এই যে এই মার্কেটটাতেই চলে আসছি। আর পাশেই হচ্ছে তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা। তো একটু কেনাকাটা করব ভাবছি। দেখো খেলনা নেবে, খেলনা নিবি? দেখো না, ব্যাস এখান থেকে একটা ব্যাগ নিলাম ওই ছোটোখাটো জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। জলের বোতল, একটু মোবাইল, মামামের যে রুমাল, এইসব নেওয়ার জন্য একটা ব্যাগ নিলাম। আর এই যে একটা পট নিলাম, মূর্তি। তো চলো এবারে বেরিয়ে যাব। এই যে এই জায়গাটাতেই বাইক পার্কিং করা আছে। তো বাইক নিয়ে সোজাসুজি চলে আসলাম যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে। আর এখানেই ভিডিওটা শেষ করব। তার আগে এই যে এখানে রয়েছে হালদার দিঘি, যেখানে ঠাকুর তারপরে মা শারদা মা স্নান করতেন। তো সেই পুকুরেই চলে আসছি। আর এইখানে জল ছোঁয়া একটু নিয়ে নিলাম আর মাম্মামকেও দিলাম। চলো তাহলে বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটালাম আমাদের ছোট্ট রাইকে নিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই। ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम्